নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি সাউথের খুব একটা ফেমাস ডিশ বানিয়ে দেখাবো তোমাদের। খুব ইজিভাবে এটা বানানো যায়, কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। আজকে আমি বানাবো টমেটো রাইস। এটা ব্যাঙ্গালোরে খুব ফেমাস, যে কোনো হোটেলেই এই জিনিসটা পাওয়া যায়। আমাকে খুব ভালো লেগেছে, সেই জন্য রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি এখানে এই গ্লাসের 2 গ্লাস চাল নিয়েছি। দেখো, তোমরা যে কোনো চালই নিতে পারো, কিন্তু মাপটা, জলের মাপটা ঠিকঠাক দিতে হবে। আর নিয়েছি টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম কুচি করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোটা রসুন, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, লং, গোলমরিচ, এলাচ, দারচিনি, গোটা জিরে, কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, ফ্রিজে যা ছিল আমি তাই নিয়েছি। তোমাদের কাছে যদি ফ্রেশ থাকে তোমরা নিতে পারো, তাতে আরও ভালো হবে। আর বেসিক যা মশলা লাগে সেগুলোই লাগবে। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এদিকে আমি একটা কুকার নিয়েছি। এই কুকারটা এবার আমি গ্যাসটা আমি অন করে দেব। কুকারটা গরম হতে দেব। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। কুকারটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। সবগুলো আমি একসঙ্গেই দিয়ে দেব। শুকনো লঙ্কাটাও দিয়ে দেব। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এই টমেটো রাইসটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু আমি ভেজে নেব লাল লাল করে। রসুনটা গোটা দেওয়ার কারণ হচ্ছে, রসুনটা মুখে যখন পড়বে খেতে খুব ভালো লাগে। স্কিপ না করে পুরো ভিডিওটা ফলো করে যদি বানান, ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। পেঁয়াজটা আমি বেশ সুন্দর করে ভেজে নেব। আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই টমেটো রাইস গরম গরম রায়তার সঙ্গেও খুব ভালো লাগে, বা এরকম শুধুও আপনি খেতে পারেন। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। খুব সহজ।
এবার মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো, আর এইদিকে আমি চালটা ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার সুন্দর করে। এদিকে আমি টমেটোটা মজা আসছে, আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, বারবার বলে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। সব মশলাগুলো দিয়ে আমি কষাতে থাকবো। 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষে গেছে এবং টমেটোগুলো গলে গলে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। চালটা দিয়ে দিয়েছি, আর এইভাবে মশলার সঙ্গে একটু কষাতে থাকবো। তাহলে কি হবে, মশলাটা পুরো চালের গায়ে লাগবে। এই সময় আপনারা একটু নুনটাও, আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন আমি অ্যাড করব। জলের মাপটা আমি যে গ্লাসে চাল নিয়েছি, আমি এই গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছি। এটার আমি 2 গ্লাস চাল নিয়েছি যাওয়াতে এই আমি 3 গ্লাস জল দেব, এর বেশি আমি দেব না। জলের মাপটা বরাবর দিতে হবে, তাহলে গিয়ে কি হবে, এই ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। আমি 3 গ্লাস জল নিয়ে নেব। আমি 3 গ্লাস জল নিয়েছি, জলটা আমি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। জলের মাপটা বরাবর দিতে হবে, তাহলে গিয়েই ভালো হবে। আপনার যেই মাপে চাল নেবেন সেই মাপেই জলটা ইউজ করবেন। ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি একটা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে লো টু মিডিয়াম রাখতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটায় রাখতে হবে। আর আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার একটা সিটি এসে গেছে, আর একটা সিটি আসলেই আমি বন্ধ করে দেব। আমি দুটোই বেশি সিটি দেব না। আমার 2টো সিটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কুকারটা ঠান্ডা হতে দেব। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কুকারটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে।
দেখুন একদম ঝরঝরে, দেখেছেন? এবার আমি একটা প্লেটে বেড়ে নেব। দেখুন এত সুন্দর হয়েছে। আর গরম গরম রায়তা সঙ্গে পরিবেশন করে নেব। জলের মাপটা যদি আপনারা বরাবর দেন তাহলে ঠিক এমনই হবে। আশা করি আজকের টমেটো ভাতটা আপনাদের ভালোই লাগবে। অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। তাহলে আমি গরম গরম পরিবেশন করে নেব। আমি থালার মধ্যে পরিবেশন করে নিয়েছি। এবার আমি টেস্ট করে নেব কেমন হয়েছে খেতে।